ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। যদিও ছোট্ট থেকে ছোট্ট নেকের কাজ বান্দা করবে, আল্লাহ পাক ওই কাজগুলোর বরকতে জান্নাতি বানায় দিবে। এটা ওসিলা হলো ওসিলা। ওসিলা রাসূল হাদিসে বলেন, আরেকজন বান্দা এরকম ছিল যে লোকটা এলাকায় মানুষকে খালি ঋণ দিয়ে বেড়াইতো, ঋণ, ধারের টাকা। বর্তমান সময়ে কর্জে হাসানা এটা বন্ধ হয়ে গেছে। এই কর্জে হাসানা বন্ধ হওয়ার কারণে সুদের কারবারি বেড়েছে। মানুষ মানুষকে বিশ্বাস করে না, ধারও দেয় না, দিবেও বা কিভাবে? আব্বা ডেকে তারপর আপনার থেকে 5 দিনের জন্য টাকা নিছে, যে 5 দিন পরে দেবো, 5 দিন 14 বছর আর আসে না। কেমনে দিবে মানুষ মানুষকে? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। এই কর্জে হাসানা যদি কেউ আল্লাহকে দেয়, অর্থাৎ কোন বান্দাকে দেয়, তো আল্লাহকে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া বলেন, একটা বান্দা ছিল যে কর্জে হাসানা দান করতো মানুষকে। প্রতিদিন সকালবেলা একজন গোলামকে পাঠায় দিত, যাও মানুষের কাছে, যার যার কাছে আমার টাকা আছে, পাওনা টাকা উঠায় নিয়ে আসো। আল্লাহর বান্দার গোলামটা মানুষের কাছে যে টাকা উঠায় নিয়ে আসতো। তবে সে এই কথাও বলে দিত, হ্যাঁ, যার কাছ থেকে টাকা চাই বাস যে দিতে পারবে তার থেকে টাকা গ্রহণ করবা, আর যে টাকা দিতে পারবে না তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় গুণ এটা। আমি আপনাদেরকে হাদিসের গল্প শুনাইতেছি, আপনাদের কাছে মনে হইতেছে সুবহানাল্লাহ করলেই বাস হক আদায় হয়ে গেছে, কিন্তু এই জায়গায় বাস্তবতা অনেক কঠিন। মানুষ তো সমাজে আজকাল সিএনজিওয়ালার সাথে ভাড়া 1 টাকা নিয়ে এই মারামারি লেগে একজন একজনকে হত্যা করে। 1 টাকা ছাড় দিতে চায় না কেউ, 5 পয়সা কেউ ছাড় দিতে চায় না। যে জমিনে, সেই জমিনে 5 লাখ টাকা অথবা 20 লাখ টাকা অথবা লাখ লাখ টাকা কেউ কাউকে ধার দিয়ে মাফ করে দেওয়ার মানুষ, ও জান্নাতি হবে না তো হবেটা কি বলেন? এই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে না তো কি কাকে দিবে? অথচ সারা জিন্দেগি এই লোকটা গুনাহগার। খালি তার একটা গুণ ছিল, মানুষকে ধার দিত আর বলতো, গোলাম ওর কাছ থেকে যখন আনবা আগে বুঝবা তার হালত ভালো কিনা, দিতে পারে কিনা। যদি দিতে পারে নিবা, সুদ ছাড়া, সুদ না। ঋণ যদি কেউ কাউকে দেয় তো সে সুদ নেয় না, আর সুদ ভিত্তিক ঋণ যদি দেয় তাহলে সুদ নেয়। আমাদের দেশের ঘরে 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 আজকাল সুদের কারবারি চলে। আর সুদের টাকা শোধ করতে না পারলে টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায়। এটা কি সেবা? কি বলেন? যারা সেবার নামে এগুলা করেন, এগুলা কি সেবা? এমনি মুরব্বীর কাছে টাকা চাবেন, ধার দিবে না। মুরব্বীর কাছে টাকা নাই তো নাই, বাতিজা চাইলেও দেয় না। ভাতিজা চিন্তা করছে, এই কাকার কাছ থেকে কোনোদিন টাকা নিতে পারলাম না, কাকা দেন না 10,000 টাকা, 1 মাস আগে চাইলাম। কাকা কয়, ভাতিজা রে, যারা আগে চায় এদেরকে দিয়ে দিই, বুঝোস তো আমার তো সিরিয়াল লাগানো থাকে, কে কারে দেবো, কবে কি দেবো, তোরে আবার পরের মাসে দিব নে। ভাতিজাও বুঝে গেছে এটা সুদ ছাড়া টাকা নেওয়া যাবে না। আস্তে করে কয়, কাকা 10,000 টাকা দিলে 1,000 টাকা বাড়াই দেবো, একটু দেন, কষ্ট হইলেও। এতক্ষণ যে এই কাকা বলছে নাই, এখন এই কাকা কয়, দেখি তোমার কাকির কাছে আছে কিনা। তার মানে সে ঋণের টাকা ততক্ষণ দিবে না যতক্ষণ সুদের বাড়তি টাকা না পায়। এই হলো আমাদের সমাজের হাল। অতএব বড় বুজুর্গ মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার জুমার নামাজেও যায়, হজও করে, যাকাতও দেয়, মসজিদের মুতাল্লিও সেজে বসে আছে, কিন্তু হারাম ছাড়া একটা টাকাও তার পেটে কোনোদিন যায় নাই। ঠিক কিনা জোরে কোন? এরকম